হ্যালো, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। বাইরে পড়ছে রিমঝিম বৃষ্টি, আর ঘরে বসে মনটা করছে কি খাই কি খাই, কিছু তো আমাকে খেতেই হবে। অবশ্যই নিশ্চয়ই কিন্তু ভাত ডাল তরকারি নয়, কিছু খেতে ইচ্ছা করছে ভাজাভুজি টাইপের জিনিস। তাই জন্য হাতের কাছে ছিল আলু, তাই চটজলদি বানিয়ে ফেললাম আলুর পকোড়া। কারণ বাড়িতে রয়েছে সবাই, আর হাতে রয়েছে সময় খুবই কম। এখন প্রায় বাজে 7:30 পৌনে 8টা, একটু পরেই টাইম হয়ে যাবে ডিনারে। কারণ আমরা তো একটু চটজলদি ডিনার করি, কারণ মেয়ের থাকে সকালে স্কুল, আর অনেক সকাল সকাল উঠতে হয়। তাই জন্য তাড়াতাড়ি আমরা ডিনারটা করে ফেলি। তাই জন্য ভাবলাম কিছু তো বানাতেই হবে। তাই জন্য চটজলদি হাতের সামনে আলু থাকাতে গরম গরম আলুর পকোড়াই বানিয়ে ফেললাম। ছোটো ছোটো করে আলু কেটে সেটাকে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নুন হলুদ দিয়ে বেসন দিয়ে মেখে ঝটাপট গরম গরম তেলে ছকছক করে ছেড়ে দিলাম আলুগুলো, আর চটাপট তৈরি হয়ে গেল লাল লাল আলুর পকোড়া। আর হ্যাঁ, সাথে দিয়েছিলাম চাট মশলা আর বিট নুন, জাস্ট জমে গেছিলো। এখানে দেখো, প্রথমেই আমি একটু বাদাম ভেজে নিচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই বললো আলুর পকোড়া যখন করছোই তখন একটুখানি বাদাম ভেজে আমাকে একটু অল্প মুড়ি দিয়ে তার মধ্যে গরম করে দিও। শুধু শুধু আলুর পকোড়াটা খাবো, তার থেকে বরং অল্প একটু মুড়ি দিয়ে খাই। তাই এখানে আমি অল্প একটুই মুড়ি নিয়েছিলাম, শুধুমাত্র তোমাদের দাদাভাই আর মামামের জন্য, কারণ মাম্মাম তো নামেই খায়, ওটা দেখানোর জন্যই ওকে দেওয়া। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম ওদেরকে অল্প একটু মুড়ি আর সাথে গরম গরম আলুর পকোড়া। ওরা কিন্তু বেশ এনজয় করেই খেলো। আচ্ছা, তোমরাও কি আমার মতন এরকম বাইরে বৃষ্টি হলেই মনটা শুধু খাই খাই করে আর কী খাবো খুঁজে বেড়াও? আমি কিন্তু একদমই তাই। বাইরে বৃষ্টি মানেই ঘরে যেন কিছু একটা বানিয়ে খেতেই হবে, এরকম একটা ব্যাপার। যদিও আমার একার ঘর, সবসময় বানাতে ইচ্ছা করে না, কিন্তু নিজের কথা না ভেবে যখন আমি শুধুমাত্র আমার বাড়ির লোকগুলোর কথা ভেবে বানাই, তখন যেন আলাদা একটা এনার্জি পেয়ে যাই। কে কে আছো আমার মতন যারা যারা বৃষ্টি হলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে ঘরে, আর চটপট বানিয়ে আমার মতন খেয়েও ফেলো? আমি কিন্তু একদমই তাই করি। আর তোমরাও কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে দিও কে কে আছো আমার মতন। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। অন্তত জানতে তো পারবো কোথার থেকে বন্ধুরা বসে বসে আমার ভিডিওটা দেখছে আর আমাকে এতটা ভালোবাসা দিচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এখানে কয়েকটা আলুর পকোড়া ভাজাও হয়ে গেল। এটা দিয়ে আগে ওদেরকে কিছুটা দিয়ে আসবো, তারপর আমি আবার ভেজে নেবো। আর যে কটা বাকি আছে দেখো, এখানে সে কটাও আমি ছেড়ে দিচ্ছিলাম, কারণ ভাবলাম কি কড়াইয়ের তেলটা শুধু শুধু বন্ধ যাবে কেন, তাহলে তো আবার ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য একেবারে ভাজাটা বসিয়ে দিই, ওদেরকে বরং ঘরে টিফিনটা দিতে যাই। আর দেখো কেমন লাল লাল করে ভাজছি, আমার কিন্তু দেখেই যেন কেমন কেমন লাগবে। যদিও ভিডিওটা পরে এডিট করছি, খাওয়া দাওয়ার পরে, তাও যেন কেমন যেন ভিডিওটা দেখে এডিট করার সময় আবারও যেন খাই খাই মনে হচ্ছে। যদিও আমি আলুর পকোড়া খুব একটা পছন্দ করি তা নয়, বাট হ্যাঁ, গরম গরম খেতে কিন্তু ভালোই লাগে। আমি যেহেতু মুড়ি দিয়ে খাবো না, তাই ভাবলাম শুধু শুধু পকোড়া খাবো, তার দিয়ে একটুখানি চাট মশলা আর বিট নুন দিয়ে ট্রাই করে দেখি কেমন লাগে। আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তারপর নিয়ে নিয়েছিলাম এর পাশে অল্প একটু চানাচুর। চানাচুরটাও বেশ খেতে, মানে এটার সাথে জাস্ট ভালোই লেগেছিলো। আর এদিকে দেখো, আমি যতক্ষণে খাবার নিয়ে আসছি ততক্ষণে আমার মহারানী খাওয়া দাওয়া সেরে তার নিজের কাজে মন দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো। তোমরা জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর কে কে তোমরাও আলুর পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। আর হ্যাঁ, এরকমভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো, আজকের মতো টাটা। চলে আসবো আরেকদিন নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা। অবশ্যই কিন্তু সবাই সাথে থেকো, পাশে থেকো। আর যারা যারা এখনও আমাকে ফলো করেনি, প্লিজ ফলো করে দিও।